ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র 7 দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মম হত্যার শিকার হলেন স্বামী মেহেদী হাসান। শুক্রবার 16 মে দিনগত মধ্যরাতে পৌর শহরের মসজিদ পাড়ায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মৃত জুলফু মিয়ার ছেলে। তিনি পৌর শহরের মসজিদ পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় পুলিশ স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে জান্নাত আক্তার। মেহেদী হাসানের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি প্রায় 20 বছর ধরে মাকে নিয়ে মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত 9 মে পারিবারিকভাবে মেহেদী হাসানের সঙ্গে মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। শুক্রবার রাত 10টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখে মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, জান্নাত আক্তারের বিয়ের আগ থেকেই অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক অব্যাহত থাকে। সে তার স্বামীকে মেনে নিতেই পারছিল না। প্রেমের সম্পর্কের কারণেই স্বামীকে হত্যা করতে পারে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত মেহেদী হাসানের মা বকুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 8 দিন হয়েছে আমার ছেলের বিয়ে করাইছি। বউয়ের অন্য ছেলের সাথে প্রেম ছিল। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলের হত্যার বিচার চাই, সরকারের কাছে ফাঁসি চাই। এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। আরও জানতে পেরেছে, বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাত আক্তারের প্রেম ছিল। বিয়ের পর থেকে সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। গত রাতে স্বামীকে বলে তার ঘুম আসছে না বলে তাকে দিয়ে ঘুমের ট্যাবলেট আনায়। পরে কোকের সঙ্গে 6টি ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজবিডি24.com।